আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে লাউ পাতা দিয়ে চপ তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এতদিন আসলে আমার সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি আর কি। তো ভাবলাম রেসিপিটা আজকে শেয়ার করি। তো এখানে আমি গরম মশলা, জিরে মরিচ, 4-5 কোয়া রসুন, অর্ধেকটার মতো পেঁয়াজ কুচি, মানে এগুলো নিয়ে সব কিছু শিলে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তো এগুলো বাটা হয়ে গেলে তারপরে আমি নদীর যে ছোট চিংড়ি আছে, কুচি চিংড়ি বলে যাই হোক, এইগুলো দিয়ে এবার বেটে নেব এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে। এগুলো কিন্তু আমরা অনেকেই ভুসি চিংড়ি নামে চিনি, মানে আমাদের আঞ্চলিক ভাষা আমরা ভুসি চিংড়ি বলি। এটা নদীর যে ছোট ছোট রসনাই বা মাছ পাওয়া যায় সেগুলো আর কি। আপনাদের ভাষায় তো অন্যভাবে অন্য নামেও চিনতে পারেন এটা। তো ওই মাছটা আমি বেটে নিচ্ছি। এটা হলো নদীর মাছ। আমার বাবার বাড়ি যেহেতু সুন্দরবন এলাকায়, তো ওখান থেকে আমার ভাই দিয়ে গেছিলো। তো মাছ কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে ওই মাছটা দিয়ে লাউ পাতার চপ তৈরি করব। তো বেটে নেওয়া চিংড়ি মাছগুলো কড়াই একটু তেল দিয়ে তার ভেতরে লবণ, ঝাল আর একটু হলুদ দিয়ে মাছগুলো আমি একটু নেড়ে চেড়ে নেবো, মানে যাতে কাঁচা ভাবটা চলে যায়। একবারে কিন্তু সিদ্ধ করব না, মানে জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে এরকম করে আমি উঠাই নেব। কারণ অনেক সময় এটা যদি চপের ভিতরে দেয় তবে ভালোভাবে সিদ্ধ হবে না বা মাছের ভিতরে কিছু যাবে না। তো সেজন্য কিন্তু আমি মাছটা হালকা একটু জাল দিয়ে নিলাম। আর তারপরে আমি গোলাটা তৈরি করছি। বেসন নিয়েছি 1.5 কাপ। 1.5 কাপের ভিতরে আমি 1/2 কাপ দিয়েছি চালের আটা, আর দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, লবণ, ঝালের গুঁড়ো যা ব্যবহার করে আর কি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে হলুদটা আমি ব্যবহার করিনি, যেহেতু বেসন হলুদ, তো আমার মনে হলো হলুদটা এখানে না দিলেও চলবে। আপনাদের মন চাইলে আপনারা দিতে পারেন কালারের জন্য। তো আমি এগুলো দিয়ে অল্প অল্প পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করুন অল্প পানি দিয়ে তৈরি করতে, আর খুব ভালোভাবে ফেটাতে। এটা যত ভালোভাবে ফেটাবেন, ব্যাটারটা যত মসৃণ হবে ততই কিন্তু ফুলবে। তো আমি এভাবে অল্প অল্প করে এটা গুলে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার, চালের আটা, আর চাইলে বেকিং সোডাও দিতে পারেন। মানে বেকিং সোডাটা দিলেও মুচমুচে হয়, তো অবশ্য চালের আটা দিবেন। চালের আটা দিলে কিন্তু বেশি মুচমুচে হয়। তো আজকে আমি লাউ পাতা যে কেটে আনছি গাছ থেকে, এটার ভিডিও করতে পারলাম না, কারণ সময় স্বল্পতা, হাতেও সময় কম ছিল। তো যাই হোক, পাতাটা এনে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিন্তু অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন, না হলে তেলে দিলেই কিন্তু এটা ফুটবে পানি থাকলে। আমি এবার চিংড়ি মাছটা লাউ পাতার ভিতরে দিয়ে এইভাবে 4-5টা মুড়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। তেলে দেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু ওর উপরে তেল দেবো, যাতে উপরটাও সমানভাবে মানে ফুলে ওঠে আর কি। যেহেতু আমি কম তেল দিয়েছি এখানে, মানে যদি ডুবো তেলে ভাজতাম তাহলে চামচ দিয়ে উপরে আর এভাবে তেল উঠানো লাগতো না। তো যাই হোক, আমি এগুলো পর এভাবে দিয়ে ভেজে তুলে নেব লাল লাল করে, মানে যতক্ষণ এর কালার আসে ততক্ষণ ভাজতে থাকবো। তো অবশ্যই আপনারা কম আঁচ দিয়ে একটু ভাজবেন, কারণ যে কোনো জিনিস ভাজার সময় আপনারা একটু আঁচ কমিয়ে ভাজবেন। তাতে কী হবে, ভিতরটাও খুব ভালোভাবে হবে এবং বাইরেটাও খুব মুচমুচে হবে। আর তাড়াহুড়ো করে ভাজতে গেলে বেশি আঁচ দিলে ওটা কিন্তু বাইরেটাই কালার চলে আসবে, পুড়ে যাবে, ভিতরটা ভালো হবে না। তো আসলে দেখুন আমার লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের চপটা কি সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু খেতেই ততটাই সুন্দর। আপনারা যদি ছোট চিংড়ি মাছ না পান, বড় চিংড়ি মাছ দিয়েও করা যাবে এটা। তো আমার কাছে ছোট চিংড়ি ছিল বলে আমি ছোট চিংড়ি দিয়ে করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।